বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি অবশ্যই স্বপ্নের ব্যাখ্যা। এই স্বপ্নের ব্যাখ্যাগুলো অবশ্যই আমাদের জীবন চলার পথে কাজে লেগে যাবে। আল্লাহ অবশ্যই প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত করে দেয়, কিন্তু সেই ইঙ্গিত আমরা বুঝি না, সেটি রিচার্জ করি না, যার ফলে আমরা পদে পদে বিপদগ্রস্ত হতে হয়। কালকে আপনি একটি কাজ ধরবেন, সেই কাজটি করলে আপনার লক্ষ টাকা লস হয়ে যাবে বা অপমান অপদস্থ হবেন, এটি আপনাকে স্বপ্নে আগে আল্লাহ জানিয়ে দিয়েছে, কিন্তু আমি রিচার্জ করিনি, যার ফলে কি হলো যে আমরা সেই বিপদগ্রস্ত হয়ে আল্লাহকে কত না কিছু বলেছি। আচ্ছা, সেই স্বপ্নের ব্যাখ্যাগুলো অবশ্যই আমরা দেহতত্ত্বের মধ্যে অনেক কিছু বুঝে নেব। সেটি হলো, দেখুন, বগলের চুল স্বপ্নে দেখা, হাতলি বা হাতের নিচে যে আমাদের চুল গজায়, সেটাকে নিয়ে আপনি স্বপ্নের ব্যাখ্যাগুলো খেয়াল করে শুনবেন। বগলের চুল স্বপ্নে দেখলে কি হয়? মানুষের শরীরে যাবতীয় চুল স্বপ্নে দেখা। আচ্ছা, ধন সম্পদ বোঝাবে। আচ্ছা, তবে শর্ত হলো লোকটি যদি ব্যবসায়ী, কৃষিজীবী বা সম্পদশালী হয়। আচ্ছা, সুতরাং যদি কোনো ব্যক্তি তার চুলে কম বেশি বা পরিবর্তন দেখতে পায়, তবে এটা তার সম্পদ, ব্যবসা বাণিজ্য ও কৃষিতে লোকসান দেখা দিতে পারে। আচ্ছা, এবার আসি, বগলের চুল লম্বা দেখা আশা পূরণ হওয়ার ইঙ্গিত করে। আচ্ছা, এমনইভাবে তার দিনদারি ও দানশীলতার প্রতি ইঙ্গিত করে। আচ্ছা, কেউ যদি বলে গুফ বগল ও নাভির নিচের চুল ছোট দেখা দিন এবং সুন্নতের মহব্বত বোঝায়। আচ্ছা, বগলের অধিক চুল দেখা এমন একজন লোক বোঝা ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে সম্পদ, জ্ঞান, বিজ্ঞান, প্রশাসন, ব্যবসা বাণিজ্য ইত্যাদি অনুসন্ধানে রয়েছে, কিন্তু দিন, ধর্মে এবং চক্ষু লজ্জার প্রতি ভ্রক্ষেপ করবে না। আচ্ছা, এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে বগলের চুলে উকুন দেখে, তবে অধিক সংখ্যক পরিজনের প্রতি ইঙ্গিত করে, যে এটাই বোঝাচ্ছে যে আপনার পরিজনের মধ্যে অনেক লোকজন একই ফ্যামিলিতে থাকা, এটাকেই বোঝানো হলো। এবার আসি, পিঠ, মানুষের পৃষ্ঠদেশ বা পিঠ স্বপ্নে দেখা। পিঠ স্বপ্নে দেখলে আমরা কি বুঝবো? বৃদ্ধার পৃষ্ঠ দেখা, মানে বৃদ্ধ লোকের পিঠ দেখা। আচ্ছা, দুনিয়ার পৃষ্ঠ প্রদর্শন ও পতনের ইঙ্গিত। যুবতীর পিঠ দেখা, একজন যুবকী সুন্দর রূপসীর পিঠ দেখলে কি হয়? এটি স্বপ্নে দেখলে আশা পূরণের সামান্য দেরির ইঙ্গিত, যে আপনার যে কোনো আশা আকাঙ্ক্ষা যাই কিছু আছে, এগুলা পূরণ হতে অনেক দেরি বিষয়। আচ্ছা, মধ্যবয়সী মহিলার পিঠ এমন এক কঠিন কাজের পিছনে পড়ার ইঙ্গিত, কাজ তার দিক হতে মুখ ফিরিয়ে নেবে। যে কাজে আপনি হাত দিবেন, সেই কাজ আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। যেহেতু আপনি মধ্যবয়সী একজন মহিলার পৃষ্ঠ দেখেছেন, আর সেখানে পিঠ, এটাই বোঝানো হয় আপনি যে কাজে হাত দিবেন সে কাজ আপনার থেকে ছুটে যাবে। আচ্ছা, এরকম স্বপ্ন যদি কেউ দেখেন, তাহলে যে কোনো একটা কাজে হাত দেওয়ার আগে এই স্বপ্ন দেখলে অবশ্যই আপনি বুঝে নেবেন যে আপনার সে কাজ কি সফল না অসফল। আচ্ছা, এবার আসি, কেউ বলেন পৃষ্ঠ স্বপ্নে দেখা আনন্দ ও গায়েব হতে মহান আল্লাহর সাহায্য প্রাপ্তির ইঙ্গিত করে। এটি একটি জায়গায় এটাই বোঝানো হয়েছে যে আল্লাহ কি বলেছে, আমি যাদেরকে বেশি ভালোবাসি, আমি যাদেরকে আমার নিকটবর্তী করব, আমি তাদেরকে অনেক কষ্ট দেই এবং তাদেরকে আমি অনেক যন্ত্রণা দেই, আর এই যন্ত্রণার মধ্যে থেকে যখন তারা আলহামদুলিল্লাহ বলে এবং তারা ধৈর্য ধারণ করে, আমি তাদেরকে সেই উজ্জ্বল নক্ষত্রের মতো বানিয়ে রাখব এবং তাদেরকে সেই শান্তিময় করে রাখব। আচ্ছা, তো এবার আসি, পিঠ স্বপ্নে দেখার ব্যাখ্যা। মানুষের সম্পদ, ভরসা, আশ্রয়স্থল, শক্তির কেন্দ্র, মর্যাদা, মূল্যায়ন এবং সন্তান বোঝায়। যদি পিঠ বাঁকা দেখে,
তবে বিপদ আপদ দেখা দিবে। কেউ বলেন এটা বার্ধক্যের আলামত। আচ্ছা, তো এবার আসবো বন্ধুর পিঠ দেখা। বন্ধুর পিঠ স্বপ্নে দেখলে আপনি কি বুঝবেন? এটি বুঝবেন তার বিমুখতা এবং পরিত্যাগের আলামত। শত্রুর পিঠ দেখা তার অনিষ্ট হতে নিরাপত্তার আলামত। আচ্ছা, তো এবার আসবো যে মেরুদণ্ড স্বপ্নে দেখা। যদি আপনি মেরুদণ্ড স্বপ্নে দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো কি করবেন? এটির ব্যাখ্যা হবে মেরুদণ্ড একটা সন্তানাদি শক্তি, সামর্থ্য এবং ধীর স্থিরতার কেন্দ্র। সুতরাং যদি কোনো ব্যক্তি তার মেরুদণ্ড ও শক্ত ও মজবুত দেখে তবে সে জ্ঞান বুদ্ধি লাভ করবে। এবার আসি, কেউ বলেন সুস্থ সবল পুত্র সন্তান লাভ করবে। কেউ বলেন তার ব্যাখ্যা হলো ব্যক্তিত্ব সম্পন্ন সুস্থ সবল মানুষ যার উপর আস্থা বা ভরসা করা যেতে পারে। আচ্ছা, তো এবার আসি, পরিমাণ যত মেরুদণ্ড ও লম্বা দেখা ভালো, তবে সীমাতিরিক্ত লম্বা দেখা মৃত্যু সন্নিকট বোঝায়। আচ্ছা, এবার আসবো এমনই ভাবে মেরুদণ্ড ও খাটো বা বেটে দেখা তার স্বপ্ন আয়ু ও মান সম্মানের প্রতি ইঙ্গিত করে। এবার আসবো শরীর স্বপ্নে দেখা। যদি আপনি কখনো শরীর স্বপ্নে দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা আপনি কি বুঝবেন? যেমন নাম গোত্রহীন যত সমস্যার সমাধান, নাম গোত্রহীন যত সামান্য স্পর্শদের মালিক কোন ব্যক্তির কোনো মুআব্বিরের নিকট বলল, স্বপ্নে দেখেছি যেন আমার শরীর বাড়তে বাড়তে দ্বিগুণ হয়ে গিয়েছে আর শরীর হতে নূর বা জ্যোতি বের হচ্ছে আর আমি যেন দুনিয়ার প্রতি অনাসক্তি প্রকাশ করতেছি। উত্তরে মুআব্বির বললেন, অচিরেই তুমি রাজত্ব ও বাদশাহী যোগ্য হবে এবং তা লাভ করবে এবং ইজ্জত সম্মান এবং সম্পদের মালিক হবে। কিছুদিন পরেই লোকটি জিহাদে বের হলো। সে অত্যন্ত সাহসী ছিল, মুশরিকদেরকে পরাস্ত করল এবং গণিত ও স্পর্শদের মালিক হলো। শরীর মোটা এবং সুঠাম দেখা দিন ও ইমানের শক্তি বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার শরীর সাপের শরীরের মতো দেখে তবে সে শত্রুতা বা দুশ্মনী গোপন করে আসছে তা প্রকাশ করবে। তবে হে সমস্ত জগতবাসী, আমরা যদি এই স্বপ্নের ব্যাখ্যাগুলো এভাবে বুঝে বুঝে চলতে পারি, সামনের জীবন অবশ্যই ভালো হবে এবং আমরা সামনে কি করব তার ইঙ্গিত যদি বুঝে ফেলতে পারি তাহলে পৃথিবীতেও আমরা জয় এবং আখিরাতেও আমাদের থাকবে না কোনো ভয়। তবে সবসময় হয়ে থাকবো অক্ষয়, সাথে যদি আল্লাহর নাম সর্বসময় অন্তরে লয়। যাই হোক, আজকের আলোচনা যাই কিছু করা হলো, আমাদের এরকম আলোচনা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।